করার জন্য যে সোশ্যাল মিডিয়া প্রাইস যেটা তো সেটার জন্য আমরা আমাদের যত ভালো ভালো ফুটেজ যেগুলো ছিল এটা অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। বাট যারা সিনেমা হল থেকে কপি করছেন, যারা ফোন দিয়ে কপি করছেন বা যারা ক্যামেরা দিয়ে কপি করছেন ভালো ইন্টারনেটের জন্য আপলোড করছেন, সেটার জন্য আমাদের একটা আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। কারণ আমরা গতকাল থেকে দেখছি, নোটিস করছি এবং আমরা একটা পোস্টও দিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়াতে যে আপনারা যারা এটা করছেন প্লিজ এটা করবেন, আমরা একটা আইনত ব্যবস্থা করবো। আজকে সকালবেলা যখন আমরা দেখলাম যে টেলিগ্রামে করছে পুরো সিনেমার একটা কপি, তো এটা আমাদের জন্য আসলে কারণ শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রির জন্য না, আমরা যদি এখানে করে আপনারা যদি কপি করেন সিনেমাটা আপনারা পাইরেসি করেন তাহলে তো আমরা সিনেমা নিয়ে লাভ নেই। তাহলে আমরা সিনেমা হলে কী করে যাবে দর্শকরা, সিনেমা হল মালিকরা কী করে বিজনেসটা করবে? তো সিনেমা হল মালিকের বিজনেস করলে তো আমরা বিজনেস করতে পারবো, তাহলে তো আমরা সামনে আরও সিনেমা নিয়ে আসবো। আপনারা যদি সিনেমা দেখতে না চান তাহলে আপনারা করতে থাকুন না, আমরা সিনেমা বন্ধ করে দেবো, আমরা সিনেমা করবো না। এটাই হয়তো একটা গ্রুপ হয়তো এটাই চাচ্ছে। আমার যেটা মনে হয় যে এটা আমরা আগে থেকে আভাস পাচ্ছিলাম, বাট আমি কখনোই এই ব্যাপারে কোনো কথা বলি যে আমাদের সাথে আমাদের কিছু ফিরে গেছে, বাট অনেকে অনেক কথা বলেছে, বাট আই ওয়াজ নট রিয়েলি বদার অ্যাবাউট ইট। কিন্তু এখন আমার এমন একটা জায়গায় আমি এসে পড়েছি, কারণ এখানে শুধু আমার বেসিক খুবই খারাপ করেছে। এখন আমাদের এছাড়া আর কিছু করার নেই, আমরা অলরেডি একটা জিডি করেছি, আমরা একটা মামলা করছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে। যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের মানে এরকম কি কোনো গ্রুপটা বা সংগ্রহ করেছে স্পেসিফিক নাম উল্লেখ করছে? স্পেসিফিক নাম তো আমরা এখন বলতে পারবো না, কারণ এক একজন এক এক গ্রুপ থেকে এক একজন বিভিন্ন নামে করছে। তো আমরা প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে এখন তদন্ত কমিটি সেটা নিয়ে কাজ করবে। যারা গ্রেফতার হবে তারা আপনারা নিজেই জানেন কারা কাজটা করেছে। বাকিটুকু আমি পুরোটাই সিস্টেমের উপর ছেড়ে দিচ্ছি। আমার আশা থাকবে যে আমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই বিষয়ে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে এবং তারা অলরেডি নিচ্ছেন। তো আমরা খুব তাড়াতাড়ি তাদের এখন পর্যন্ত কতগুলি আইডি বা পেজে আপনারা অনেক 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 অনেক, এটা তো আসলে এরপরও তো আবার আসতে পারে, তাদের বিরুদ্ধে কি এর ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? সিনেমাটা তো বাঁচাইতে হবে না, ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে। এই সিনেমাটাই যে বিষয়টা তা না, এবং আরও সিনেমা আসবে, আরও পাইরেসি করবে, এগুলো তো ঠিক না। একটা প্রডিউসার এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে স্বপ্ন নিয়ে সিনেমা হলে মানুষ যাবে, সিনেমাটা দেখবে, তার টাকা রিটার্ন আসবে, এখানে সিনেমা হলের যারা মালিক আছে, যারা কাজ করতেছে তাদের ওই বিজনেসটা তাদের কিন্তু চলে। আর সিনেমা হলের মালিকদের একটু বলতে চাই, আপনারা প্লিজ কাইন্ডলি আপনাদের যারা ওখানে লোকজন আছে, আপনাদের এখানে যারা কাজ করে ওনারা একটু প্লিজ প্রত্যেকটা সিনেমা হলের যে যতক্ষণ পর্যন্ত শো চলে ততক্ষণ আপনারা দাঁড়ায় থাকবেন, কেউ যাতে ফোন না উঠে যাতে কেউ ভিডিও না করে। আপনাদের বিজনেস দেখেন, সিনেমাটা যদি পাইরেসি হয়ে যায় তাহলে সমস্যা কিন্তু আপনাদেরও হবে, সিনেমাটা চলবে না, তখন কিন্তু আপনাদের যে বিজনেসটা হওয়ার কথা ছিল হবে না। সো প্লিজ আপনারা যে যার জায়গা থেকে একটু শক্ত অবস্থান নিন। আর যারা পাইরেসি করছেন এবং যারা এই ধরনের ভিডিও আপলোড করছেন, অতি উৎসাহ যাই দর্শক বলেন আর কুচক্র বলেন, খুব অচিরেই এদের কাউকে অ্যারেস্ট করা হবে। যারা যারা করতেছে অ্যারেস্ট করা হবে, একদম খুব দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করা হবে। আমাদের সাথে এইরকমই কথা বলছে এবং করা ইনশাআল্লাহ। আপনি কি মনে করছেন কিনা যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য এই ধরনের পায়তারা চালাচ্ছে? তা তো আসলে তদন্ত করার পরে বলা যায়, এটা তো আসলে বলা যায় না কেন কি কে করছে। আছে কিছু না কিছু একটা বিষয় তো আছে, একটা সিনেমা শুরুর মানে ডে ওয়ান থেকে এরকম পাইরেসি সিনেমা ভালো যাচ্ছে, দর্শকরা খুব উচ্ছ্বাস নিয়ে সিনেমাটা দেখছে, তারা ভালো বলছে। এটা নিয়ে যদি এই সিনেমাটাকে যদি আমরা এভাবে করে নষ্ট করে ফেলি তাহলে তো আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে সবাই সিনেমা বানিয়ে তো আসলে কোনো লাভ, আর কেউ সিনেমা বানাবে না। যতবারই ভালো সিনেমা হবে ততবারই একই জিনিস, শুধু আজকে আমার সাথে এসেছে, কারণ অন্য কারোর সাথে হবে। তো এটাই স্বাভাবিক। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে হলগুলো বন্ধ হয়ে যাবে। সিনেমা হল মালিকরা যদি এই ব্যাপারে পদক্ষেপ যদি না নেন, ওনাদের এত স্টাফ থাকার পরেও ওনারা যদি না নেন যে কে ভিতর থেকে কারা ফোন দিয়ে বা কারা ক্যামেরা দিয়ে কপি করছেন, তাহলে তো আসলে ওদের স্টাফরা কিন্তু কোনো লাভ নেই। কারণ দিন শেষে ওনাদেরই লস, আমার লস, আমার একার লস, আমার একার পরিবার। বাট সিনেমা হল মালিকদের তো অনেক লোকজন, তাদের প্রত্যেকের পরিবার আছে, পরিজন আছে। তো যদি ওনারা এটা এখন থেকে না থাকাতে পারে তাহলে আমি একা লড়ে তো লাভ নেই, আমার সাথে সবার লড়তে হবে। আমার সাথে যারা আছেন, শুধু আমরা লড়বো কেন, আমাদের সহযোগিতা করতে হবে সেই দর্শকদের যারা ক্যামেরাতে ভিডিও করে আপনারা আপলোড করছেন টিকটক, ফেসবুক, ইউটিউব, সব যত সামাজিক মাধ্যম সব মাধ্যম। আপনারা কেন করছেন? আপনারা সিনেমাটা দেখতে যাচ্ছেন, দেখুন না, সুস্থ মস্তিষ্কে দেখুন না সিনেমা।
এটা করতে হবে, কেন আরেকজনের ক্ষতি করতে হবে? আপনারা দেখুন, উপভোগ করুন, এনজয় করুন সিনেমাটা। এটা আপনি দিয়ে দিলেই যে কিছু হয়ে গেল, আপনি একটু পোস্ট দিতে পারেন যে আপনি সিনেমাটা দেখেছেন, আপনার ভালো লেগেছে। ক্লিপ দিয়ে দেখানোর তো কিছু নেই। ক্লিপ, এই সিনেমার ক্লিপগুলো আপনারা কেন করছেন? আরও 10টা দর্শক উৎসাহ কেন নষ্ট করছেন? আপনারা প্লিজ এটা করবেন। আপু, পুলিশের পক্ষ থেকে কি আশ্বাস দিয়েছে? ওনারা তদন্ত করেছেন, ওনারা দ্রুত সময়ের মধ্যে ওনারা এটা দেশ বিদেশে এখন পর্যন্ত কয়টি